আসসালামু আলাইকুম, এডুকেটের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন আসলে চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না, তো আমি রিসেন্ট আসলে আমার পরিচিত অনেক ভাই, ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব অনেকে আসলে গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইনিংটা শিখতে চাচ্ছেন। আমাকে অনেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করছেন যে ভাইয়া লোগো ডিজাইনের উপর কোনো কোর্স করাবেন নাকি। এই মুহূর্তে আসলে আমি কোনো ধরনের কোর্স করাইতে চাচ্ছি না, বা কোর্স করানোর মতো সময় নাই। সেই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার চ্যানেলে লোগো ডিজাইন রিলেটেড কিছু জিনিসপত্র দিব, কিছু ভিডিও আপলোড করব যেগুলো হচ্ছে লোগো ডিজাইন রিলেটেড। সো চলেন, এই যে দেখতেছেন একটা লোগো, এই ধরনের লোগোগুলো আমরা আসলে কিভাবে বানাই যারা হচ্ছে লোগো ডিজাইন করে গ্রাফিক্সের, একদম হচ্ছে যে স্টার্টিং থেকে, বেস থেকে গ্রাফিক্স ইলিস্ট্রেটর মানে ভেক্টর ডিজাইনিং যেটা বলে, ভেক্টর ডিজাইনিং দেখানোর চেষ্টা করবে একদম স্টার্টিং থেকে। সো এই যে এই লোগোটা আসলে কিভাবে তৈরি করছি, 3D লোগো, এই যে দেখেন এইটা, এরপর হচ্ছে এই লোগোটা। এই যে এই ধরনের লোগো আপনারা কিভাবে তৈরি করবেন, অনেক অনেক ধরনের লোগো আছে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, যদি আপনি A to Z মানে আমার একদম প্রথম ক্লাসটা থেকে স্টার্ট করে যদি আপনি দেখতে থাকেন, বেসিক থেকে একদম অ্যাডভান্স লোগো ডিজাইনিংটা আসলে আমি দেখাবো কিভাবে করা হয়। যে আমার ডিজাইনের কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ধরেন একদম জীবন্ত আপেল, এই রকম, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আসলে কিভাবে করা হয় বা আমরা কিভাবে করি, এই জন্য আপনার যে জিনিসগুলো আসলে জানতে হবে। এই যে HSBC লোগো, এই লোগোগুলো আসলে কিভাবে তৈরি করা হয় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে একটা লোগো আমরা আসলে ডিজাইন করতে পারি। সো আশা করি এই কোর্সটা হচ্ছে আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ফ্রিতে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিন লোগো ডিজাইনিংয়ের উপর একটা করে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন, এবং হচ্ছে এই ধরনের আসলে সুন্দর সুন্দর লোগোগুলা কিভাবে ডিজাইন করবেন সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। সো এই যে আমি আসলে কিভাবে কাজ করি, কিভাবে লোগো ডিজাইন করি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি A to Z দেখানোর চেষ্টা করব এই সিরিজ টিউটোরিয়ালটার মাধ্যমে। আশা করি আপনারা লোগোগুলোর কোয়ালিটি, মান এবং হচ্ছে কালারিং দেখেই বুঝতে পারছেন যে কি রকম এই যে এই লোগোগুলো আপনারা তৈরি করতে পারবেন। যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আপনারা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনারাও এরকম সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। সো চলেন আমরা বেসিক ক্লাসটা স্টার্ট করি। যারা হচ্ছে লোগো ডিজাইনিং শিখতে চাচ্ছেন বা ইলিস্ট্রেটরের কাজ শিখতে চাচ্ছেন, হ্যাঁ, তারা বেসিক জিনিসগুলো আগে হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার হইতে হবে। সো যেহেতু আজকে হচ্ছে এটা ইন্ট্রোডিউসিং ক্লাস, আমি তেমন কিছু একটা দেখাবো না, আপনাদেরকে জাস্ট বলে রাখতেছি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা। যারা হচ্ছে লোগো ডিজাইন শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি এই বিষয়ে কোনো ইন্টারেস্ট না থাকে, অযথা ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট করে লাভ নাই। আপনি চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, বিভিন্ন কাজ আছে, যদি কাজে লাগে বা আপনি যদি শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, না হলে আসলে দরকার নেই। আর আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি না চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আপনার যদি ভিডিওগুলো প্রয়োজনে আসে অবশ্যই চ্যানেলটা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করবেন। সো চলেন আমরা বেসিক আসলে পেন টুলটা একটু কাজ দেখি, কারণ হচ্ছে আপনি যদি ইলিস্ট্রেটরে এক্সপার্ট হইতে চান সেক্ষেত্রে আপনার পেন টুলটা চালাইতেই হবে। সো চলেন আমি জাস্ট বেসিক একটা জিনিস দেখাবো, কিছুই না, যে জিনিসটা আমি গ্রাফিক্স ডিজাইনের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রথম যে পার্টটা দেখাই ওইটা। ওকে, এই যে পেন টুল, এখানে আপনি প্রথমে ক্লিক করেন, আমি ক্লিক করলাম, এরপর হচ্ছে এখানে একটা ক্লিক করলাম বরাবর। এইটা যদি আপনি বরাবর না নামাইতে পারেন তাহলে শিফট চেপে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ধরে রাখবেন, অবশ্যই ক্লিক করে ধরে এরপর হচ্ছে আপনার হাতটা ঘুরাবেন। দেখেন আমি আমার হাতটা কিভাবে ঘুরাচ্ছি, ওটা তো আপনি দেখতে পাচ্ছেন না, তবে
জাস্ট হচ্ছে হাত আবার বেশি ঘোরানোর দরকার নাই, মাউসটা একটু নাড়াচাড়া করে দেখেন এই যে ওকে। সো চলেন, এই যে আমার এখানে অনেকগুলা পয়েন্ট তৈরি হয়েছে, দেখেন অনেকগুলা পয়েন্ট। জাস্ট আমি এখানে যে মাঝখানে পয়েন্ট, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, শেষ। এরপর আমার হচ্ছে এইখানে যে উপর পয়েন্টে, এখানে আমি ক্লিক করে ছেড়ে দিব না, এখানে ক্লিক করে ধরে রাখবে। এরপর হচ্ছে আমার প্রয়োজন মতো হচ্ছে আমি এটাকে ঘুরাই নিব, ঠিক আছে। যদি আমি একটু এটাকে দেখাই, এই যে ওকে। এখন হচ্ছে আমি জিনিসটাকে সিলেক্ট করি, এই যে দেখেন, হ্যাঁ। এখন আপনি এটাকে আপনার মতো করে করে নেন আমার, এই যে ওকে। জাস্ট হচ্ছে বেসিক একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, তেমন কিছুই না। ওকে, অবশ্যই এটা হচ্ছে যারা গ্রাফিক শিখতে চাচ্ছেন তারা পেন টুলটা এটা দিয়ে ক্লিয়ার করে নেবেন। আমরা একটা ফুল আঁকতে যাচ্ছি, ওকে। সো চলেন ফুলটা আমি আঁকি ফেলি, কিভাবে করব। ওকে, তার মানে আমি এখানে প্রথম হচ্ছে পুরো এই অবজেক্ট এটাকে আমি সিলেক্ট করব। এই যে আমার এই সিলেক্ট করার পর আমি এখানে রোটেট টুলে একটা ক্লিক করে এই যে একদম মাউস পয়েন্টারটা এখানে রেখে সিঙ্গেল একটা ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে আমার কিছু একটা দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এরপর আমি হচ্ছে কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসটা এখানে সিলেক্ট করে একটু ঘুরাবো, এই যে এটা ঘুরবে, দেখছেন, এই মাউসটা প্রেস করে এটা ঘুরাইলাম। ওকে, আমি এটাকে পাশাপাশি, ওকে। এখন ছেড়ে দিয়ে আপনি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করতে থাকেন, ওকে। দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আমি যদি এটাকে ছোট করতে চাই, অবশ্যই শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে এরপর হচ্ছে ছোট করেন, তাহলে সমানভাবে ছোট হবে। ওকে, এখন ঘটনা হচ্ছে যে আমি এটাকে কালার করব। এই যে দেখেন এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এই যে এটা উপরে যেটা থাকবে এটা হচ্ছে ফিল কালার, আর এই যে যেগুলো দাগে কালার থাকবে ওইটাকে বলে যে স্ট্রোক কালার। তাহলে আমি ফিল কালার, এইখানে হচ্ছে আমি একটা ফিল কালার দিই। আমি সাপোজ হচ্ছে এখানে ওকে, আমি এখানে গাঢ় লাল দিলাম, এখানে আমি লাল কালারটা দিলাম। এই যে এরপর হচ্ছে আমি এখানে জাস্ট একটা হচ্ছে ইলিপস নিব, এই ইলিপস টুলটা নেওয়ার পর আমি এটাকে, ঠিক আছে, যাই হোক, হ্যাঁ, এইটাকে এখন আমি দিব যে এখানে ডাবল ক্লিক করলে আপনার কাছে কালার চলে আসবে। আমি এখান থেকে হলুদটা দিয়ে দিব, এখন হলুদ, ওকে। যে হলুদটা দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এটাকে এখানে রাখলাম, ওকে। এখন দেখেন আমার বাহিরে অনেক ধরনের কালার আছে, আমি যদি এগুলা কি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই যে আমি স্ট্রোক কালার, এই স্ট্রোক কালারটা যেহেতু আমি মাঝখানেরটা হলুদ দিছি, তাহলে স্ট্রোক কালারটাও আমি হলুদ দেই, ওকে। এই আমি এই কালারটা দিছিলাম, ওকে, সরি, কন্ট্রোল জেড দিয়ে আমি আমার হচ্ছে স্ট্রোক কালার, এই স্ট্রোক কালারে আমি যাব, এটাকে আমি হচ্ছে সরি হলুদ, এই যে আমি কালার এইখান থেকে দিয়েছিলাম, ওকে। এখন দেখেন আমার এই যে বাহিরের দাগগুলো হলুদ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমাকে এটার প্রয়োজন মতো ছোট করে নিলাম, পুরাটা একসাথে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে গ্রুপ, তাহলে হচ্ছে এখান থেকে পুরো জিনিসটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি চাইলে সিলেক্ট করেন, অল্টার প্রেস করে আরও অনেক 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 ফুল তৈরি করে ফেলতে পারেন। এই হচ্ছে কথাবার্তা। তো এটা ছিল একটা বেসিক ক্লাস। এই পেন টুলটা আপনারা অবশ্যই ক্লিয়ার করার জন্য ফুলটা আঁকার চেষ্টা করবেন, একবারে হবে না। আপনারা যদি মনে একবার করে যদি হতাশ হয়ে যান আমার হচ্ছে না কেন, সেক্ষেত্রে আপনি ব্যর্থ। একবারে আসলে কারোই হয় না, বেশ কয়েকবার চেষ্টা করেন, অনেক সুন্দর সুন্দর ফুল এঁকে ফেলতে পারবেন এরকম। এরপর হচ্ছে পরবর্তী ক্লাস থেকে অবশ্যই আমরা লোগো ডিজাইনের টুকটাক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকবো। কথা না, আমি ডিরেক্ট আপনাদেরকে ধরে ধরে পার্ট বাই পার্ট হচ্ছে লোগো ডিজাইনটা দেখাবো ইনশাল্লাহ। তো আবার বলতেছি, যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।